হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের চিকেন এবং ম্যাগি নুডলস দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, যে কেউ খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই জন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি। চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে মশলা মাখানো চিকেন দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে চিকেনগুলোকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকেন ছোট করে কেটে নিয়েছি, তাই 4 থেকে 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিলেই হবে। এর থেকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না। চুলার আঁচ কিন্তু কোনোভাবেই কমানো যাবে না, অবশ্যই হাই হিটে রাখতে হবে। প্রায় 4 মিনিটের মতো হাই হিটে চিকেন ভেজে নিয়েছি। 3/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই টমেটো ব্যবহার করবেন। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6টি কাঁচামরিচের ফালি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি এবং নুডলসের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু চিকেনে সয়া সস ব্যবহার করেছি। সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশি থাকে, আর চিকেনেও লবণ দিয়েছি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে 3 মিনিটের মতো চিকেনের সাথে সবজি ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। প্যাকেট নুডলসের সাথে থাকা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আরো 1 মিনিটের মতো রান্না করে নেব। এরই মাঝে আমার নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে। এই নুডলসটা কিন্তু অন্য নুডলসের মতো ঝরঝরে হবে না, একটু মাখা মাখা হবে। এভাবে মাখা মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।